গত 16-17 মাস যে অন্ধপ্রদেশ সরকার সময় ছিল সেই সময় এই দেশটা মনে হয় রেলটাকে মনে পাকিস্তান চালাচ্ছে। সেই গুপ্ত সুপ্ত বাহিনীরা রেলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। রেলে কে কখন কোন পদে যাবে, অর্থাৎ আমাদের কিছু কর্মকর্তা রয়েছে, ওনাদের পছন্দের যে পদ সেই পদে যাওয়ার জন্য রেলকে ধ্বংস করে দিচ্ছে। আর এই চক্রটি কিন্তু আসলে বাংলাদেশে এখন থেকে নয়, দীর্ঘদিন থেকে রয়েছে। আপনারা জানেন যে বলতে হয় একটু পিছনের দিকে তাকাইতে হয়। আমাদের দেশ কিন্তু এই রেলটা আমার বাবাদের কাছে গল্প শুনেছি, দাদার কাছে গল্প শুনেছি, পাকিস্তান আমলে বাঙালিদেরকে পাকিস্তানরা রেল কর্মচারী যারা ছিল তাদেরকে চাকরের মতো মনে করতো, অর্থাৎ 70% শাসন তারা করতো আর আমাদের এই 70% কর্মচারীদেরকে চাকর মনে করতো। ঠিক তেমনি আমরা গত 16 মাসে লক্ষ্য করেছি রেলটাকে 16 মাসে রেল কর্মচারীদেরকে একটি চক্র ঠিক চাকরের মতো মনে করছে। এবং মনে হচ্ছে যে গত 16-17 মাস যে অন্ধপ্রদেশ সরকার সময় ছিল সেই সময় এই দেশটা মনে হয় রেলটাকে মনে পাকিস্তান চালাচ্ছে। এবং সেই পাকিস্তান সেই শরীর শাসকরা যারা বাঙালিকে শাসন করেছে, নির্যাতন করছে, তারা মনে হয় রেলকে নির্যাতন করে ধ্বংসের পথে নিয়ে গেছিলো। সেই চক্রটি যেটা বলি যে আপনার যে রেলকে ব্যর্থ করলে কিন্তু সরকার ব্যর্থ, বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য সেই গুপ্ত রাজনৈতিক দলের একটি চক্র, তারা কিন্তু আসলে চাচ্ছে না যে ইঞ্জিন আসুক। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কারণ ইঞ্জিন যদি না আসে ট্রেন চলবে, আর ট্রেন না চলবে রেল চলবে না। সেই গুপ্ত সুপ্ত বাহিনীরা রেলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে আপনাদের মাধ্যমে আমি বর্তমান সরকারকে বলতে চাই যে এডিবি যে 30টি ইঞ্জিন নিয়ে আসতে চাচ্ছেন সেই ইঞ্জিনটা স্বচ্ছতা এবং প্রতিযোগিতা এবং জবাবদিহিতার মাধ্যমে আনতে হবে। পাশাপাশি 70 মিটার গেজ লোকোমোটিভ প্রজেক্ট যেটা বাতিল হয়েছে সেই বাতিলের দায় যার তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যে আপনি জানেন রেলের কর্মচারী যে জনবল প্রচুর সংকট, কিন্তু 20 নিয়োগ বিধি স্বৈরাচারিত নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধি গত 6 বছরে সংশোধন হয়নি, বরঞ্চ সেই নিয়োগ বিধির দিয়ে যে জনবল নিয়োগ করছে সেই জনবলে 80% চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু তার কারণে জনবল সংকট কাটছে না। পাশাপাশি আপনারা জানেন ব্যাপক আলোচনা আসছে যে ট্রেন বেসরকারিকরণ করা হচ্ছে, যে রেল লাইনে বেসরকারি প্রতিষ্ঠান ইঞ্জিন নিয়ে আসবে, কোচ নিয়ে এসে তারা ট্রেন চালাবে। আপনি জানেন যে রেল অ্যাক্ট 1890, এই 1890 কিন্তু একটি কঠিন জিনিস, যে আমরা অনেকে লক্ষ্য করছি যে এই 18 অ্যাক্টটা হচ্ছে পুরো রেলটাকে চালানোর জন্য। হ্যাঁ, এই দেখিয়ে দিয়ে ব্যবস্থা দাও কি সেই 18 অ্যাক্টটা কি, এই রেল অ্যাক্ট 1890 আপনি যে আইন সংশোধন করবেন সে আইনটি যে আবার সেই স্বৈরাচারিত নিয়োগ বিধির মতো হবে না তার কি নিশ্চয়তা আছে? আমাদের দেশের সাংবাদিকরা হয়তো সাংবাদিকতা অনেকে জানেন না 18 অ্যাক্ট যে আইনটা কী। আসলে আইন করলেই হবে না, আইনের উদ্দেশ্য রেলপথ নির্মাণ, পরিচালনা, নিরাপত্তা, যাত্রী, পণ্য পরিবহন, প্রশাসনিক কাঠামোটাই কিন্তু আইন দ্বারা তৈরি করা হয়। কিন্তু আপনার আইন তৈরি করছে অনেকে খুব উৎসাহ হয়ে বলছে যে দুর্নীতি বন্ধ করার জন্যই রেল অ্যাক্ট 1890 বাতিল হচ্ছে। আসলে আরও দুর্নীতি করার জন্য, পরিধি বাড়ার জন্য যেটা করছে না তার কি নিশ্চয়তা আছে? সেখানে আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে বলতে চাই যে দেখুন, রেল নিয়ে আপনি একটু ভাবুন এবং রেলের পক্ষে একটু ভালো কিছু করার চিন্তাভাবনা করুন, নয়তো সেই সুপ্তগুপ্ত বাহিনী আপনাকে ব্যর্থ করবে, আপনার সরকারকে ব্যর্থ করবে এবং রেলকে ব্যর্থ করবে।